ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট পেপার 2024 পেজ নাম্বার এসি 376 পলিটিক্যাল সায়েন্স, এছাড়াও এসি 386, এসি 398 এবং এসি 408 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানে যে প্রশ্নপত্রে 4টি সেট রয়েছে সেই সেটগুলির এসে কিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লাগে বা এই উত্তরগুলো যদি ঠিকঠাক লেখা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভালো না লাগে তাও কমেন্ট করো, আর লাইক দাও এবং বন্ধু বান্ধবীদের মধ্যে, অর্থাৎ তোমার একই ক্লাসে অর্থাৎ যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মধ্যে তুমি ভিডিওটি শেয়ার করো। প্রথমে আমি এসি 376 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তোমরা ভিডিওটি পুরোটা দেখো। প্রথম প্রশ্ন, বার্লিন প্রাচীর কেন নির্মাণ করা হয়? উত্তর, 1961 খ্রিস্টাব্দে 13ই আগস্ট পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করার জন্য বার্লিন শহরের পশ্চিমী শক্তি জোটের অধিকৃত এলাকার চারধারে বার্লিন প্রাচীর তৈরি করা হয়। 2 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রের পতনের পর এক মেরু বিশ্ব গড়ে উঠেছে? উত্তর, সোভিয়েত ইউনিয়নের পতনের পর। অথবা এক মেরু বিশ্ব বলতে কী বোঝায়? উত্তর, এক মেরু বিশ্ব বলতে আন্তর্জাতিক শক্তি সাম্যের এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কেবলমাত্র একটি ক্ষমতা কেন্দ্রে থাকে। 3 নম্বর প্রশ্ন, দাঁতাত কেন্দ্রীয় শব্দের অর্থ কী? উত্তর, উত্তেজনা প্রশমন। অথবা বাংলাদেশের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? উত্তর, 1971 খ্রিস্টাব্দের 26শে মার্চ। 4 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য কী? উত্তর, জোট নিরপেক্ষতা ও পঞ্চশীলের নীতি। 5 নম্বর প্রশ্ন, প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ হয় কবে? উত্তর, 1965 সালে। 6 নম্বর প্রশ্ন, সিটিবিটি কথাটির সম্পূর্ণ রূপ কী? উত্তর, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। অথবা পররাষ্ট্রনীতির দুটি নির্ধারকের নাম লেখো। উত্তর, ভৌগোলিক অবস্থান ও জাতীয় স্বার্থ। 7 নম্বরে জাতিপুঞ্জের একটি প্রধান নীতি লেখো। উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জে ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্র সমান, সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণভাবে তাদের বিরোধীর মীমাংসা করবে। 8 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান কী নামে পরিচিত? জাতিপুঞ্জের প্রধান মহাসচিব নামে পরিচিত। 9 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? উত্তর, সাধারণ সভা। অথবা ভেটো ক্ষমতা বলতে কী বোঝায়? উত্তর, নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতি সূচক ভোট প্রদানকে ভেটো ক্ষমতা বলে। 10 নম্বর প্রশ্ন, সাধারণ সভার অধিবেশন কবে বসে? উত্তর, প্রতি বছর সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবার। ভারতের সর্বোচ্চ আপিল আদালতের নাম কি? উত্তর, সুপ্রিম কোর্ট। অথবা হাইকোর্টের বিচারপতিদের কে বদলি করতে পারেন? উত্তর, হাইকোর্টের বিচারপতিদের রাষ্ট্রপতি বদলি করতে পারেন। 12 নম্বর প্রশ্ন, লোক আদালতের জনক কে? উত্তর, PN ভগবতী। 13 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? উত্তর, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত এক বিশেষ নির্বাচক সংস্থা কর্তৃক ভারতের উপরাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন। অথবা ভারতের কোন রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত হয়েছিলেন? উত্তর, PV গিরি। কাকে মুখ্যমন্ত্রী দ্বিতীয় সত্তা বলা হয়? উত্তর, মুখ্য সচিবকে। ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়? উত্তর, SDO-কে। অথবা পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে? উত্তর, BDO। গ্রাম সংসদ কীভাবে গঠিত হয়? উত্তর, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। এই নাম্বারগুলো একটু ভুল হয়ে গেছে, প্রশ্নের নাম্বারগুলো। এরপরে পেজ নাম্বার এসি 386, তাহলে তোমরা 376 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপর আমি 386 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। প্রথম প্রশ্ন, ন্যাপ এর সম্পূর্ণ কথাটা কি? উত্তর, নন অ্যালায়েন্ড মুভমেন্ট। অথবা কোন দেশের নেতৃত্বে ন্যাটো গড়ে ওঠে? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল ন্যাটো গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলন কত সালে হয়েছিল? উত্তর, 1955 খ্রিস্টাব্দে। অথবা পেরেস্ত্রয়িকা কথাটির অর্থ কী? এটা পেরেস্ত্রয়িকার হবে। কথাটির অর্থ কী? উত্তর, পুনর্গঠন, পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? উত্তর, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটানো ও কমিউনিস্ট বিরোধী জোট গঠন করা। অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন কোন জোটে ছিল? উত্তর, সমাজতান্ত্রিক জোটে।
4 নম্বর প্রশ্ন, দ্য রিলেশন অফ নেশনস গ্রন্থটি কার লেখা? উত্তর হার্টম্যানের। অথবা ভারতের সঙ্গে কোন দেশের পঞ্চশীল চুক্তি হয়? উত্তর 1954 সালের 29শে এপ্রিল ভারত ও চীনের মধ্যে। 5 দাগের প্রশ্ন, সার্ক কত সালে আত্মপ্রকাশ করে? উত্তর 1985 খ্রিস্টাব্দে। অথবা সিমলা চুক্তি কত সালে হয়? উত্তর 1972 খ্রিস্টাব্দে 2রা জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। 6 দাগের প্রশ্ন, মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি? উত্তর সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। অথবা এফআইএস এর সম্পূর্ণ কথাটি কি? উত্তর ফরেন ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স অ্যাক্ট, ফরেন ইন্টেলিজেন্স সার্ভিল্যান্স অ্যাক্ট 1978 সালে হয়েছিল। তারপরে 7 দাগের প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থানের বিকল্প হল সম্মিলিত বিনাশ, বক্তা কে? উত্তর জওহরলাল নেহরু। অথবা সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। 8 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? উত্তর 111টি। 9 দাগের প্রশ্ন, বাফার স্টেট বলতে কি বোঝো? উত্তর আন্তর্জাতিক রাজনীতিতে দুটি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ ক্ষুদ্র রাষ্ট্রকে বাফার স্টেট বলে। অথবা মহামারী প্রতিরোধে কোন সংস্থা বিশ্বজুড়ে কাজ করে? উত্তর WHO, পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে 10 নম্বরে, নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পেছনে সবথেকে বড় কারণ কি? উত্তর নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পেছনে সবথেকে বড় কারণ হলো স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির ভেটো ক্ষমতা। অথবা ভেটো প্রয়োগ এর ক্ষমতা কয়টি রাষ্ট্রের হাতে আছে? উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি রাষ্ট্রের হাতে, সেগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। 11 দাগের প্রশ্ন, সরকারের তৃতীয় অঙ্গ কোনটি? উত্তর বিচার বিভাগ। অথবা কোন দেশের আইনসভাকে পৃথিবীর আইনসভা জননী বলা হয়? উত্তর ইংল্যান্ডের বা ব্রিটেনের। তারপরে 12 দাগের প্রশ্ন, ওমবুডসম্যান প্রথার মাধ্যমে কাদের নিয়ন্ত্রণ করা হয়? উত্তর সরকারি কর্মচারীদের। কথার অর্থ হচ্ছে ন্যায়পাল। অথবা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে কোন পদ্ধতিতে পদচ্যুত করা যায়? উত্তর ইমপিচমেন্ট পদ্ধতিতে 61 নম্বর ধারা অনুসারে, এটা ধারা হবে। 13 দাগের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে যৌথ অধিবেশন কে আহ্বান করেন? উত্তর রাষ্ট্রপতি। অথবা পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর স্পিকার। 14 দাগের প্রশ্ন, রাজ্যপালের বেতন কোন তহবিল থেকে দেওয়া হয়? উত্তর রাজ্যপালের বেতন সংশ্লিষ্ট রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। অথবা রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করেন? উত্তর উপরাষ্ট্রপতি। তারপরে 15 দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে কি বলে? উত্তর গ্রাম প্রধান। অথবা পৌরসভার সদস্যদের কি বলা হয়? উত্তর কাউন্সিলর। 16 দাগের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিককে? উত্তর বিডিও। তাহলে তোমরা এসি 386 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সে এসি প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে আমি পেজ নাম্বার এসি 398 নম্বর পেজের রাষ্ট্রবিজ্ঞানের এসি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেমন হলো বা প্রশ্নের উত্তরগুলো কেমন লেখা হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথম প্রশ্ন, ট্রুম্যান নীতি কি? উত্তর 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি ট্রুম্যান গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন। এটি ট্রুম্যান নীতি নামে পরিচিত। কত সালে সুইট সংকট দেখা দেয়? উত্তর 1956 খ্রিস্টাব্দে। অথবা যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। উত্তর অনাক্রমণ, শান্তিপূর্ণ সহাবস্থান, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 3 দাগ প্রশ্ন, গ্লাসnost কি? উত্তর গ্লাসnost শব্দের অর্থ মুক্তমনা, যা সোভিয়েত ইউনিয়নের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সর্বসমক্ষে জনগণের মতামতকে স্বীকার করে। তারপরে 4 দাগ প্রশ্ন, সার্ক এর পুরো কথা কি? উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অথবা সিএ2 কথার পূর্ণরূপ কি? উত্তর সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। 5 দাগ প্রশ্ন, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? উত্তর পাকিস্তান ও ভারতের মধ্যে 1971 খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয় তার পরিণতি স্বরূপ 1972 খ্রিস্টাব্দে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। 6 দাগে সার গঠনের প্রস্তাব, এটা একটু ভুল হয়েছে, স্পেলিং মিস্টেক হয়েছে। সার গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন? উত্তর জিয়াউর রহমান। তো G77 বলতে কি বোঝায়? উত্তর G77 হলো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন দ্বারা 77টি সদস্য নিয়ে গঠিত একটি বাণিজ্যিক উন্নয়নকারী সংস্থা। এটি 1964 খ্রিস্টাব্দে 15 জুন গঠিত হয়। 7 দাগ প্রশ্ন, ইউনেস্কো এর পুরো অর্থ কি? উত্তর ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অথবা জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? উত্তর নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ সভা কর্তৃক মহাসচিব নির্বাচিত হন। 8 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি হল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে অসম্মিলিত হওয়া।
9 দাগের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? উত্তর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বলতে বোঝায় কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতিসূচক ভোট প্রদানকে। অথবা সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? উত্তর, 5 জন। তারপরে 10 দাগে ILO এর পুরো কথা কি? উত্তর, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। 11 দাগে নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি? উত্তর, নাম সর্বস্ব শাসক হলেন যিনি তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান, কিন্তু তিনি শাসনকার্য পরিচালনা করেন না। কিন্তু অপরদিকে প্রকৃত শাসক হলেন যিনি তাত্ত্বিক প্রধান না হলেও প্রকৃতপক্ষে শাসনকার্য পরিচালনা করেন এবং বাস্তবে শাসন ক্ষমতা ভোগ করেন। তারপরে 12 দাগে অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও। উত্তর, আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগের হাতে অর্পণ করেন। এই ক্ষমতা বলে শাসন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। অথবা আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো। কার্যাবলী চিহ্নিত করো। উত্তর, আমলাতন্ত্রের দুটি কার্যাবলী হলো আইন বিভাগ প্রণীত আইন প্রয়োগ করা, শাসন কার্যের ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা রক্ষা করা। তারপরে হচ্ছে 13 দাগে কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয়? উত্তর, প্রধানমন্ত্রীকে। অথবা রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উত্তর, উপরাষ্ট্রপতির কাছে। তারপরে 14 দাগের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়? উত্তর, সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়। তারপর 15 দাগে বড়ো কমিটি কাকে বলে? উত্তর, বৃহদায়তন পৌরসভাগুলিকে সন্নিহিত কতগুলি ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিকে বড়ো কমিটি বলা হয়। 16 দাগের প্রশ্ন, ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? উত্তর, পঞ্চায়েত সমিতি। তাহলে তোমরা 398 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। এরপরে এবিটিএ টেস্ট পেপারের লাস্ট সেট অর্থাৎ পেজ নম্বর EC 408 রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানার আগে তোমাদের কাছে আবারও অনুরোধ করছি, যদি ভিডিওটি ভালো লাগে বা ভালো না লাগলেও যদি উত্তরগুলি ঠিকঠাক থাকে, যদি না লাগলেও অবশ্যই বা কীভাবে উত্তরগুলি লিখতে হবে সেগুলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ওকে। প্রথম প্রশ্ন, এক মেরু বিশ্বের প্রধান শক্তিশালী দেশ কোনটি? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র। কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947 খ্রিস্টাব্দে মার্চ মাসে। অথবা কোন রাষ্ট্রপতনের পর এক মেরু বিশ্ব গড়ে ওঠে? উত্তর, সোভিয়েত ইউনিয়ন। 3 নম্বর প্রশ্ন, গ্লাসনস্ট ও পেরেস্ত্রুইকা শব্দ দুটির অর্থ কী? উত্তর, গ্লাসনস্ট শব্দের অর্থ হলো মুক্ত অবস্থা বা মুক্ত মনা হওয়া, আর পেরেস্ত্রুইকা শব্দের অর্থ হলো পুনর্গঠন বা পরিবর্তন। 4 দাগের প্রশ্ন, প্রতিটি দেশের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কী? উত্তর, দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করা ও জাতীয় স্বার্থ বজায় রাখা। অথবা ভারত পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভটি বর্তমান প্রাসঙ্গিকতা কী? উত্তর হচ্ছে, তৃতীয় বিশ্বের যে সকল রাষ্ট্রের জনগণের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানে যথাযথভাবে মানবাধিকার রক্ষার ব্যাপারে জরুরিনিরপেক্ষ দেশগুলির আন্দোলনের প্রাসঙ্গিকতা রয়েছে। 5 নম্বর প্রশ্ন, সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর, বাংলাদেশের রাষ্ট্রনেতা জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত। 6 দাগের প্রশ্ন, দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাপটা বলতে কী বোঝো? উত্তর, সার্কভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণ ও বাণিজ্যিক উদারীকরণের উদ্দেশ্যে 1995 খ্রিস্টাব্দে যে চুক্তি স্বাক্ষরিত হয় তা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল বা সাপটা নামে পরিচিত। অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্স এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? উত্তর, গ্রন্থটি হলস্টির লেখা। ভেটো ক্ষমতা কি? 7 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে না সূচক বা নেতিবাচক ভোট প্রদানকে বলা হয় ভেটো ক্ষমতা। 8 দাগের প্রশ্ন, উচ্চ পরিষদ কী উদ্দেশ্যে গঠিত হয়েছে? উত্তর, স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলে ওই সমস্ত অঞ্চলকে স্বাধীনতা প্রদান করার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের উচ্চ পরিষদ গঠন করে। অথবা জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? উত্তর, সাধারণ সভা। 9 দাগের প্রশ্ন, WHO এর সম্পূর্ণ নামটি লেখো। উত্তর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 10 দাগের প্রশ্ন, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কী? উত্তর, ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য হল শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠা করা। অথবা বিশ্বব্যাংকের প্রধান কার্য কী? উত্তর, বিশ্বব্যাংকের প্রধান কাজ ঋণ দান, অর্থনৈতিক উন্নয়ন, বিদেশি বিনিয়োগে উৎসাহ প্রদান, উন্নয়নমূলক কর্মসূচিতে উদ্যোগ গ্রহণ। 11 দাগের প্রশ্ন, বিচার বিভাগ কীভাবে আইন সৃষ্টি হবে? উত্তর, বিচারপতিরা সবসময় প্রচলিত আইনের সাহায্যে প্রতিটি বিরোধের মীমাংসা করতে পারে না, তখন তারা ব্যক্তিগত বিচারবুদ্ধি, অভিজ্ঞতা ইত্যাদির ভিত্তিতে বিচার করেন। এইভাবে বিচার বিভাগ আইন সৃষ্টি করে। অথবা বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা দুটি শর্ত উল্লেখ করো। উত্তর, বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা দুটি শর্ত হল বিচারপতির কার্যকাল, বিচারপতিতে অপসারণ পদ্ধতি। তারপরে 12 দাগের প্রশ্ন, আমলাতন্ত্র কাকে বলা হয়? উত্তর, আমলাতন্ত্র হল অরাজনৈতিক ও স্থায়ী প্রশাসকদের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। 13 দাগের প্রশ্ন, কিচেন ক্যাবিনেট কি? উত্তর, দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ক্যাবিনেটের অভ্যন্তরে 2-3 জন মন্ত্রীকে নিয়ে একটি ক্ষুদ্র সংস্থা গড়ে উঠে তোলেন, একে কিচেন ক্যাবিনেট বলা হয়। অথবা রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উত্তর, উপরাষ্ট্রপতি। তারপরে 14 দাগের প্রশ্ন, কেন্দ্রে কবে প্রথম জোট সরকার গড়ে ওঠে? উত্তর, 1989 সালে।
15 দাগের প্রশ্ন, জেলা পরিষদের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। উত্তর, জেলা পরিষদের আয়ের দুটি উৎস উৎস হলো কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান আর বিভিন্ন প্রকার কর, ফি ও শুল্ক থেকে গৃহীত অর্থ। অথবা পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত কীভাবে গ্রাম সংসদ গঠিত হয়। উত্তর, গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকার সকল ভোটদাতাদের নিয়ে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ গঠিত হয়। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের স্বপরিষদ চেয়ারম্যান কীভাবে গঠিত হয়। উত্তর, পৌরসভা নির্বাচনের পর অনুষ্ঠিত কাউন্সিলর পরিষদের প্রথম সভায় কাউন্সিলরগণ নিজেদের মধ্য থেকে একজনকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে স্বপরিষদ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। তো 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারে লাস্ট 4টি সেটের রাষ্ট্রবিজ্ঞানে যে প্রশ্নপত্রগুলি ছিল সেই প্রশ্নের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই চ্যানেলের পাশে থাকো। সঙ্গে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো বা ভিডিওটি যদি ভালো লাগে বা না লাগে বা প্রশ্নের উত্তরগুলো কেমন লিখতে হবে বা উত্তর লেখা ঠিকঠাক আছে কি না এগুলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে এবং একটা শেয়ার করলে এবং লাইক দিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে।